আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আল্লাহু আকবার। সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে এ চিন্তাধারা ভাবনা আমাদেরকে করতে হবে, হবে না? হবে না? যেরকম করবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালারা আসর নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরোজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আল্লাহ আপনার নামাজের বদলায়, দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে, দিবে না? সর্বপ্রথম কবর বিশ্ব নবী। আহা শুনলেন, এবার ঠান্ডায় হয়েছে একবারে গা। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা। বলুন সকলে বলুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা? জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। তো দুরূদ ইব্রাহিম না আমরা পড়ি একটু সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেয়েরা বলছে আজ মন গজলটা বললেন। হ্যাঁ বলবো, ঠিক বলবো, এখনই বলবো। কেন এখনই বলে গলাটা ভাঙবো নাকি? পাগল লোক কোথাকার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে গো খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে ও খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে গো খবর। মনে করছে যে মা খাদিজার বক্তব্য ছেড়ে দিয়েছে না, আমি ঠিক ওখানে বেরাবো, চিন্তা নাই নাকি? বলবো না? বলবো না? বলবো। মা বোনদেরকে শোনাই, চারটে কাজ করবা, জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা। কি কি কাজ করবা আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাইব। কিন্তু আমার কাছে যত খবরা রাসূলুল্লাহকে বললেন, নবী গো আমি কেন কান্না করি? ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার কবরে আমার আল্লাহ দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে। মা খাদিজা চুপ হয়ে গেল। উনি কি চুপ হলেন? এমনি হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন, আল্লাহ মাফ করে দিবে। আছে না সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কাশ,
তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিমতা তিতা আরো তিতা কর তার চাহিতে বেশি তিতা 203 ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাকিতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বেঠি সব থেকে বড় মনের গন্ডগোল মা খাদিজা বললেন নবী গো আপনি 2 জন বিবিকে কোথায় পেলেন কি নাম রাসূলুল্লাহ বললেন খাদিজা রে সর্বপ্রথম ওই মেয়েটা ওই মহিলা যার ফেরাউন হলো তার স্বামী যার নাম হলো আসিয়া কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন 2 নম্বর ওই মহিলা পুত পবিত্র যাকে কেউ কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই সে মহিলা যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান সুবহানাল্লাহ বলবেন না খাদিজা এই 2 জন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পারাদার থাকবে এই কথা যখন বলা মা খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে বলেন নবী বলেন খাদিজা তুমি কান্না করো বলে নবী গো আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী বলুন তো যে খাদিজা নবীর জন্য জীবন দিতে রাজি যে খাদিজা মক্কার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল নবীকে বললেন নবী গো আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি নিন আর ইসলামের জন্য আপনি নডাল খরচ করুন কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে যায় তার থেকে বড় কথা শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি খাদিজা আল্লাহর নবী যখন জাবালে নূর জাবালে নূর কি গো আপনারা ঘুমাইছেন নাকি একবার হাত তুলেন দেখি না রে তাকবীর হাত তুলেন কেউ হাত তুলে ঘুমাইছে দেখি ওই যে পেছনে মালগুলা কেউ হাত তুলে হয়েছে যা ঘুমাইছে সব হাত তুলেন তাহলে কেউ যাকে ঘুমায়নি গো ঠিক আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান বাপ এই বাগান কায়লার থাকবে না কি বলছেন বলেন কাল ভাগ্যে মিলবে টাকা দিয়েও পাওয়া যাবে হারুন আল রশিদের ঘটনা শুনলেন বিবি জবাই থেকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে একজন পাগল কিছু ধুলো নিয়ে খেলছে ধুলো বোঝেন না যে পাগলের নাম হলো বাগালন পাগল বলো যে 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा तो भी জবদা বলছে আমি লিব লাই বলি তো না আমি লিব মেয়ে ছেলে বাপ কাজ হয়নি বিপদ নাকি বলেন গাড়ি কাটতো সব কেন বলেন তো ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে জানতো মোটা করে ভেঙে যাবে আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে
খুসুর মুসুর করে। আল্লাহ বলে আদম রে, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী প্রয়োজন। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন। এর লিগে এরা ব্যাকা বাবা, বেশি সোজা করতে গেলে মোটাক ভেঙে যাবে। তার লেগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয়, গালি দিয়ে নেয়, মেরে নয়। মেয়েদেরকে মাথায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে তাদেরকে বোঝাবেন। অবশ্যই অবশ্যই বুঝবে, বুঝবে না? হারুন আল রশিদ বলল না নিতে হবে না, বলে আমি নিব। নিবি তোলে জালগা 10 টাকা দিয়ে দিল। পাগল গিয়ে বল, পাগলকে বলে পাগল এ দে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে জান্নাত নিয়ে নিল। রাত্রি বেলায় ঘুমায়, স্বপ্নে দেখে তার বিবি জমে তা কত সুন্দর জান্নাতের বাগিচায় ঘুমায়, ফুলের বাগানে ঘুমায়। বিবিকে হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিবি গো, ও জমিদার, আমি তোমার স্বামী, তুমি জান্নাতের বাগিচায় ঘুমাও, আমি কি তুমি একটু নিবা না? বলে স্বামী আপনি চলে আসুন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা বলি শেষ করে দেবো, আর বলবো না, না আর হুজুর আসবে না, অসুস্থ হয়ে গেছে। আর রাতও মোটামুটি প্রায় 1টা হয়ে গেছে। এখনই 1টা পর্যন্ত জালসা হওয়া মানে আপনাদের ভাগ্য ভালো। এখন 10টা মানে জালসা ভেঙে শেষ, থাকসুর হয়েছে। কি বুঝলেন আমরা? না না, সারা রাত জালসা শোনার ধৈর্য আর কাহারই নাই, বাপ বক্তারও নাই, শ্রোতারও নাই। আপনি বললে হবে? হ্যাঁ, এ বাবা আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন। জায়গাটা বসো, দোয়া করবো, এখনই দোয়া করবো। আল্লাহর নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোপা
বাঁধিল আপনাকে বানাইল আপনজ আল্লাহর নবী ইমান নবী গ আপনি নবী আমার জীবনের জীবন। ভাই যারা দূরে আছেন আগে আসেন, দোয়া হবে। আগে আসেন, আগে। হ্যাঁ আর ভুলবো না গো। চাইছে ভালো, আরো বলবো। মানুষ চাইছে, আমি চাইছি না, মানুষ চাইছে, মানুষ চাইলে আপনাকে দিতে হবে তো। আজ মন মরু চল চল রে ভাই, একটু আগে আসুন। দোয়ার আদব হলো কাছে বসে, কাছে আসুন, কাছে দোয়া করবো। আপনার সবাই এগিয়ে আসেন, আগে আসুন। কি ভয় লাগছে নাকি আপনাদের? আপনারা মনে করছেন যে কাছে গেলে নামাজ ফরজ হয়ে যাবে নাকি? আর এমনি ফরজ নয়। আল্লাহ হেদায়েত করলে হবে। আসেন, আগে আসেন। শোনেন, আপনি যদি নামাজ না পড়েন পৃথিবীর কেউ আপনাকে পড়াতে পারবে না। পারবে? কথা বলে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যতক্ষণ না করবে ততক্ষণ, আল্লাহ যতক্ষণ না পারবে, আমি আপনি সে তিনি, আগে বলে ফেললে কেউ পারবেন না। আল্লাহ যতক্ষণ হুকুম না করবে ততক্ষণ আপনার হবে না। কি বললে বুঝতে পারলেন না? আজ মন মরু চল চল রে। এই তোমরা চেয়ার থেকে নামো। খুবই বসেন, আপনি বসেন, আপনি না, মুরব্বী বসেন, মুরব্বী সাহেব বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন। আপনাকে বসতে বলেছি তো, যুবকদেরকে নিচে বসে দোয়া করতে হবে। আদবটা দোয়াটা কবুল বেশি হবে। আপনার অসুবিধা নাকি? অসুবিধা হলে আপনি বসেন, বসেন, মুরব্বী বসুক। আজ মন মরু চল চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মরু তুই কোন জঙ্গলের ফাঁকি রে। আজ মন মরু চল চল রে। কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মরু চল চল রে। কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মরু চল চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মরুতুর কাপুন ফারাইবে রে। আজ মন মরু চল চল রে। কাফন ফারাইয়া মরুতুর আতর লাগাবে, আতর করু ফুল গায়ে মরুতুর খাটুলি তুলবে রে। আজ মন মরু চল চল রে। খাটুলি তুলিয়া মরুতুর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মরুতুর দাফন করিবে রে। আজ মন মরু চল চল রে। দাফন করিয়া মরুতুর সকলে ফিরিবে, রামকে রে তোর দিন কি ছিল কার বাদিনে ছিলে রে। আজ মন মরু চল চল রে। মা কান্দিবে বেটার বেটা, মন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, মন কান্দিবে ভাই। ঘরের বিবি সেও কাঁদিবে, আর তো কেউ নাই রে। আজ মন মরু চল চল রে। ভাই আমরা সূরা
ফাতাহাট একবার পড়ি সবাই। এই টুকটুকিতে উঠলেন কেন ভাই? এখানে আসেন, এখানে আসেন, দোয়া করতে হবে। আপনি টুকটুকি থেকে দোয়া করবেন, টাওয়ার পাবেন না, কাছে আসেন। সূরা ফাতিহা পড়লেন একবার, মা বোনেরা পড়েন। সূরা ইখলাস পড়েন। দুরূদ শরীফ পড়েন। তাহলে আমরা দোয়া করি, আল্লাহ গভীর রজনীতে দোয়া কবুল করবে বাবা। যা হোক, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, কোনো কিছু মনে করবেন না। সারা বিশ্বের মাদ্রাসা গুলা মানুষের দানে চলে, জানেন তো নাকি আপনার? মাদ্রাসার তো কারো, মাদ্রাসার তো কোনো সম্পদ নেই, আপনারাই সরকার, আপনারাই সম্পদ। এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালসার প্রস্তুতি মিটিং আমি ছিলাম। সুরুলিয়া মাদ্রাসা ছিলেন তো নাকি? রোডের ধারে। আগামী 14 ডিসেম্বর জালসা। তো আমি কালেকশন করছিলাম জালসার জন্যে 113টা গরু। বলেন তো এখানে বেঈমানদের মাথা ধরবে না কেন? যা হোক, মাদ্রাসাগুলো দানের উপর চলে। আমার একটা মাদ্রাসা চালাই শেখপাড়া, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। শেখপাড়া একবার বর্ডার এলাকা, 120-র উপর ছাত্র, প্রচুর খরচ। জমি কেনা থেকে, না ওটা নাই, ওটা নাই, শেখপাড়া থেকে কলেজের পাশে ঝাউবাড়ির দিকে যেতে বাগানের ভিতরে বিল্ডিং, বড় বিল্ডিং করেছি। ছাত্রদের প্রচুর খরচ, এগুলো আপনারাই দেন, আপনাদের কাছে চাই। সারা পশ্চিমবাংলার মানুষ দেয়, পশ্চিমবাংলার মানুষের কাছে চাই। তবে একটা আবেদন আপনাদের কাছে রাখলাম, জবরদস্তি নয়, জোর নয়, আপনাকে দিতেই হবে এটা বলবো না, কেন দিবেন না এটাও বলবো না, স্বইচ্ছায়। আমার বাপজি ভাই, মা, খালা, বোনেরা সকলকে বলবো, যদি একটু পারেন একটু সহযোগিতার হাতটা দোয়ার পরে দিয়ে যাবেন। মা বোনরা আছেন, মা বোনদেরকেও বলবো যদি পারেন কিছু দিয়েন। এটুকু আমার আবেদন আপনাদের কাছে। বহু টাকা বহু দিকে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায়। আপনার 10 টাকা যদি একটা হাফেজে কোরআন হয়, একটা যদি আলেমে দিন হয়, একটা যদি কোরআনওয়ালা হয়, একটা যদি কোরআন অক্ষর পড়নেওয়ালা হয়, নেকি তো আল্লাহ আপনার আমুন নামে ভরপুর করে দিবে। হয়তো তার বদলে আল্লাহ আপনার জন্য সদকে জারিয়া করে দিবে। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা পারবেন তুলেন, গুছিয়ে তুলে আপনারা ইনশাল্লাহ দোয়ার পরে দেবেন। বাপজি ভাইরা আপনারা ইনশাল্লাহ যা পারবেন একটু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا مقلب القلوب سرب قلوبنا على دين. ইয়া আল্লাহ, গভীর রজনীতে রাত্রি 1টা বেজে গেল। আল্লাহ দৌলত মাদ্রাসা জলসার শেষ সময়, আল্লাহ তোমার দরবারে হাত দুটো উঠিয়েছি। আল্লাহ আমি গুনাহগার খাতাকার, আমি আজিজুল হক। ও আল্লাহ, তোমার বান্দাদের সামনে নিয়ে গভীর রজনীতে তুলেছি।
আল্লাহ আমাদের হাত দুটো মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আমার বাপজি ভাইরা, মায়েরা, বোনেরা, গভীর রজনী পর্যন্ত বসা আল্লাহ তাদের সোনাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমলকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে জলসাকে কবুল করে নাও। এই জলসা কমিটি শ্রোতা ভক্ত সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল ইজ্জত, তোমার দরবারে হাত দোকান তুলেছি আল্লাহ। আমি গুনাহগার খাতাকার কি বলে দোয়া চাইব জানি না। যে বলে চাইলে তুমি খুশি, তোমার রসুল খুশি হয়ে যায়, সেই বলেছ তুমি আমাদেরকে তৌফিক দাও। ইয়া আল্লাহ জলসাকে কবুল করো। এই জলসা কমিটি শ্রোতা ভক্ত সকলকে তুমি কবুল করো। আল্লাহ জলসাকে কামিয়াবি করো। যারা এই জলসা কমিটি আল্লাহ যারা উদ্যোগ নিয়ে করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেকের মা বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ যাদের মা বাপ ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করায় দাও। আয় আল্লাহ, হায় রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ। মাবুদ গো, আমাদের হাত দুটো তুমি ফিরিয়ে দিও না। ও আল্লাহ, আমাদের হাত দুটো তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের হাত দুটো কবুল করে নাও আল্লাহ। আমাদের হাত দুটো কবুল করে নাও আল্লাহ। যারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকান খানকাকে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো আল্লাহ। কবরস্থান ঈদগাহকে হেফাজত করো আল্লাহ। মারকাত খানকাকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচানোর নেই, তুমি ছাড়া হেফাজত করার মতন কেউ নেই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনারা যেমন কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিলে আল্লাহ, বাবিল পাখি দ্বারা তুমি তাদেরকে ধ্বংস করেছো আল্লাহ। আজকে যারা তোমার মসজিদ মাদ্রাসাকে নষ্ট করতে চায় আল্লাহ, প্রয়োজনে তুমি আবার আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা, মায়েরা, বোনেরা, বাবজি ভাইয়েরা শীতকে অপেক্ষা করে আল্লাহ জান্নাতের আশাতে জাহান্নামের ভয় আল্লাহ কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য বসে আছে আল্লাহ। আমাদের সকলকে জাহান্নাম থেকে কবর থেকে বাঁচিয়ে জান্নাতের বাগিচা আমাদের জন্য তুমি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা আমরা অসুস্থ আমাদের সকলকে সুস্থ করে দিও আল্লাহ। আমাদের কলেমা নসিব করার তৌফিক দিও আল্লাহ। আমরা কলমা পড়তে পড়তে জানে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের দিও। আয় আল্লাহ, আমার মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্য গরিব এতিম ছেলেদের পড়ার জন্য আল্লাহ হাত পেতেছি বলেছি। কত টাকা কত দিকে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায় আল্লাহ। রব্বুল ইজ্জত তোমার নবীর মেহমানদের জন্য অনেক গরিব এতিম ছাত্রদের জন্য বলেছি আল্লাহ। তোমার বান্দাদেরকে দাও তুমি তৌফিক দাও। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গহনা, এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দাহারে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আলি
وصحبه أجمعين من ثم آمين باقي لا إله إلا الله আসসালামু আলাইকুম। শেষ, আপনারা আপনার বন্ধুর স্থিরভাবে বাড়ি যাবেন, আর আপনারা একটু পারলে কিছু সহযোগিতা করবেন। আমার মা খালা বোনদেরকে বলবো আপনারা একটু উঠান, আপনারা একটু উঠিয়ে যে যা পারবেন একটু দেবেন, সহযোগিতা করবেন। মাশাআল্লাহ। ভাই এই তোমাদের মোবাইল থেকে ভিতরে যত একটু দেখছি, যাও যাও কারোর কাছে যাও। আপনার ওখানে একটা রুমাল নিয়ে দাঁড়ান, দিয়ে দেবে। আপনার ওখানে একটা রুমাল নিয়ে দাঁড়ান মা বোনেরা, তাহলে হয়ে যাবে। বারাকাল্লাহ, সুবহানাল্লাহ।